আপনি শুধু অফলাইনে বিজনেস করতেন, এখন ডিজিটাল প্ল্যাটফর্মে বিজনেসের সম্প্রসার করলেন। আবার বর্তমান প্রোডাক্টের প্যাক সাইজ চেঞ্জ করে ডিফারেন্ট প্যাক সাইজে নতুন কাস্টমার তৈরি করলেন। যেমন সানসিল্ক শ্যাম্পু মিনি প্যাক বের করে সর্বশ্রেষ্ঠ কাস্টমার গেইন করতে সক্ষম হয়েছিল। বাংলাদেশের বহু মানুষ শ্যাম্পু ব্যবহার করা শিখেছিল 1 টাকার মিনি প্যাক দিয়ে। ম্যাগের সিঙ্গেল প্যাক মিস্টার নুডলস খাওয়ার পর শোষণা হয়েছিল অনেকের। ক্লোজ আপের পাতা দিয়ে অনেকে টুথপেস্ট ব্যবহার শুরু করেন। নির্মল সেলস 25,000 টন থেকে 3 লক্ষ টন পৌঁছেছিল শুধু মিনিফ্যাক ডিটারজেন্ট ইন্ট্রোডিউসের মধ্য দিয়ে। এছাড়াও কাস্টমার বৃদ্ধির অন্যতম সেরা উপায় লিড ক্রিয়েশন বাড়ানো, কনজাংশন বাড়ানো। কাস্টমার বাড়ালে প্রফিট বাড়বে, এটা সত্যি। কিন্তু আপনি যখন বিগ ব্র্যান্ড তখন শুধু কাস্টমার বাড়াতে মনোযোগ দিলে বিজনেস গ্রোথ এক জায়গায় আটকে যাবে, কারণ কাস্টমার সংখ্যা লিমিটেড। এজন্য দরকার হবে কনজাংশন বাড়ানো, মানে এক্সিস্টিং কাস্টমার যেন বেশি পরিমাণে আপনার পণ্য ব্যবহার করে। কনজাংশন বাড়ানোর একটা ক্লাসিক এক্সাম্পল লুক কোলগেট। তাদের সেলস গ্রোথ স্টক হয়ে গিয়েছিল, তখন তারা সিম্পল একটা ফর্মুলা অ্যাপ্লাই করে টুথপেস্টের কনজাংশন বাড়ানোর জন্য। তারা টুথপেস্টে টিউবের মুখের অংশটা বড় করে দিল। এতে টুথপেস্টে বের করার জন্য টিউবে থাকা চাপ দিলে বেশি পরিমাণে টুথপেস্ট বের হতো। টুথপেস্ট এমন জিনিস যা একবার ব্রাশে নিলে তা ভেতরে রাখা যায় না। এতে করে যে ফ্যামিলি 1.5 মাসে একটা টুথপেস্ট লাগতো, এখন 1 মাসে একটা লেগেছে, বেড়ে গেল সেল। ইদানিং দেখলাম কোলগেট ফিলিপিনে অ্যাড দিচ্ছে 3 বার ব্রাশ করার জন্য। ব্রাশ 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 3 টাইমস অ্যাড। 3 বার ব্রাশ করা মানে টুথপেস্টের